বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের সীমান্ত জেলা সাতক্ষীরা, যেখানে নদী, খাল আর ঘেরের দেশ বলে পরিচিত এই অঞ্চল চিংড়ির জন্য বিখ্যাত হলেও এখানেই গড়ে উঠেছে এক ব্যতিক্রমী মাছ চাষের গল্প। পুরাতন সাতক্ষীরা এলাকার বাসিন্দা জাকির হোসেন প্রায় 7 থেকে 8 বছর ধরে চাষ করছেন দেশি শোল মাছ। যে মাছ সাধারণত বিলঝিল বা প্রাকৃতিক জলাশয়ে পাওয়া যায়, সেই মাছকেই তিনি বানিয়েছেন লাভজনক চাষের প্রকল্প। শুরুটা সহজ ছিল না। অনেকে বলেছিল শোল মাছ পুকুরে চাষ করা কঠিন, খাদ্য খরচ বেশি, মরার ঝুঁকি বেশি। কিন্তু গতানুগতিক ধারণা ভেঙে নিজের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ আর কৌশল দিয়ে ধীরে ধীরে সব ফল হয়ে ওঠেন জাকির হোসেন। আজ তার ছোট ছোট পুকুরেই বছর শেষে কয়েক লক্ষ টাকার মাছ বিক্রি হয়। ছোট পুকুর থেকেই প্রায় 7 থেকে 8 লক্ষ টাকার শোল মাছ বিক্রি শুনতে অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব। তার সাফল্যের মূল রহস্য খাবার ব্যবস্থাপনা। শোল মাছ মাংসাশী, তাই দামি ফিড নয়, তিনি ব্যবহার করেন কম দামের ছোট মাছ। স্থানীয় বাজার থেকে কম দামে মাছ কিনে প্রতিদিন নির্দিষ্ট নিয়মে খাওয়ান। ফলে খরচ কম, ওজন বেশি, লাভ বেশি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি সারা বছরই মাছকে খাবার দেন এবং পানির পরিবেশ ঠিক রাখেন। তার এই ব্যতিক্রমী পদ্ধতি দেখে এলাকার অনেক মানুষ এখন শুরু করেছেন শোল মাছ চাষ। অনেকে দূর দূরান্ত থেকে এসে পুকুর ঘুরে দেখেন, পরামর্শ নেন, শেখেন বাস্তব অভিজ্ঞতা। এমনকি মৎস্য অধিদপ্তর তাদের পক্ষ থেকেও তার চাষ পদ্ধতির প্রশংসা করা হয়েছে। জাকির হোসেন বলেন, বাড়ির আঙিনার ছোট পুকুরও ফেলে রাখার জিনিস না। কঠোর পরিশ্রম আর সঠিক কৌশল জানলে শোল মাছ চাষ করে বছরে 4 থেকে 7 লক্ষ টাকা আয় করা সম্ভব। তিনি মনে করেন বেকার যুবকদের জন্য এটি হতে পারে নতুন সম্ভাবনা। কম জায়গা, কম পুঁজি, কিন্তু ভালো পরিকল্পনা থাকলেই শোল মাছ হতে পারে লাভজনক উদ্যোগ। একসময় যে মাছ শুধু প্রকৃতির উপর নির্ভরশীল ছিল, আজ সেটি পরিকল্পিত চাষে গ্রামীণ অর্থনীতির নতুন দিক খুলে দিচ্ছে।